ওয়েলকাম টু মাই দ্য কুকিং হাউস। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাতে হয়। আমি 2 পাউন্ডের কেক বানাবো, তাই 4টি ডিম নিয়ে নিলাম। ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিব। ফাটিয়ে নেওয়ার পর কুসুমগুলোকে আলাদা একটা পাত্রে নিয়ে নিব। নেওয়া হয়ে গেলে এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে ফোম করে নেব। ফোমটা করতে 3 থেকে 4 মিনিট আমার সময় লাগবে। চিনিটাকে 2-3 বারে হ্যান্ড মিটারের সাহায্যে গলিয়ে নিব। আপনারা চাইলে ফোমটা হ্যান্ড মিক্সার দিয়েও করতে পারেন। চিনিটা চাইলে আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কম ও বেশিও দিয়ে আপনারা খেতে পারেন। আমি বিট করতে থাকবো যতক্ষণ না সাদা ফোম তৈরি হয়। আমার ফোমটা অলরেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব রেখে দেওয়া কুসুমগুলো দিয়ে ভালোভাবে বিট করে নেব। দিয়ে দিলাম এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে ডিমের একটা বাজে গন্ধ সেটা আর থাকে না। এর মধ্যে দিয়ে দেব খাবার রেগুলার সয়াবিন তেল। এবার এটাকে আবার একটু বিট করে নেব। এবার হাতের সাহায্যে দেখে নেব চিনিটা মিক্সড হয়েছে কিনা। আমি যেহেতু 2 পাউন্ডের কেক বানাবো, সেজন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিব। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। ময়দাটা নিলে বেশি ভালো হয়, কারণ আমার বাসায় ময়দা ছিল না, তাই আটা নিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করব বেকিং পাউডার এবং বেকিং সোডা। একটা চালনির সাহায্যে ভালো করে চেকে নিলাম। এবার এটাকে মিক্সারের কাঠি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আস্তে আস্তে নাড়াতে হবে, নয়তো ফোমটা নষ্ট হয়ে যাবে। ফোমের সাথে আটাটা মিক্স করে নিলাম। এখন এটাকে একটা মোলের ভিতরে ঢেলে আমি ওভেনে বেক করব। এখন এটা একটা মোলের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খড়ির চুলায় অথবা গ্যাসে বেক করতে পারেন। আমি এখানে একটা লাভ শেপের মোল নিয়ে নিয়েছি। এটার মধ্যে ভালোভাবে ব্যাটারটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে কোনো এয়ার বাবলস না থাকে। ব্যাটারটা এবার ওভেনের ভিতর দিয়ে দেব। ওভেনের ভিতর দিয়ে এটাকে আমি 30 থেকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, এইটাই কামনা করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।